অন্যদিকে সাইবার জালিয়াতদের এটিএম কার্ড সরবরাহের অভিযোগ 7 জনকে গ্রেপ্তার করল গার্ডরুন রিচ থানা। এদের মধ্যে 4 জন কলকাতার এবং 3 জন ওড়িশার। কলকাতা থেকে ধরা পড়ে অভিযুক্তরা সিম কার্ডগুলি ওড়িশার সাইবার জালিয়াতদের সরবরাহ করত বলে অভিযোগ। তার আগেই তারা ধরা পড়ে যায়। টাকার বিনিময়ে এই এটিএম কার্ড ডেলিভারি হতো বলে জানা যাচ্ছে। এখনো যেমনটা জানাচ্ছিলাম, সাইবার জালিয়াতদের এটিএম কার্ড সরবরাহের অভিযোগ। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দেখুন, সাইবার জালিয়াতদের এটিএম কার্ড সরবরাহের একটা অভিযোগ উঠেছে এবং যেই ঘটনায় সুমোটো একটি মামলা হয়, সুমোটো মামলাতে গার্ডেন রিচ থানার পুলিশ ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে। যেই 7 জনের মধ্যে 4 জন কলকাতার এবং 3 জন উড়িষ্যার। কলকাতা থেকে ধরা পড়া অভিযুক্তরা, যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সিম কার্ডগুলি উড়িষ্যার যে সাইবার জালিয়াত তাদেরকে সরবরাহ করতো এবং সেই জালিয়াতি অনেক আগে থেকেই শুরু করেছিল, তবে এবার করার আগেই তারা ধরা পড়ে। টাকার বিনিময়ে এই এটিএম কার্ড ডেলিভারি করা হতো এমনটা অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সুমোটো একটি মামলায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে শাহিনুর রহমান, ফকির শেখ, রাহুল শেখ, আশফাক এবং আশিক মিস্ত্রি। এই 4 জন সন্তোষপুর রবীন্দ্রনগর থানার আন্ডারে সন্তোষপুর তালাতলা, সেখান থেকে তারা ধরা পড়েছে এবং পাশাপাশি আরো যারা, অর্থাৎ 4 জন শেখ শাহিদ কুদ্রি, শেখ আলিমুদ্দিন, শেখ ফিরোজ এবং ভদ্র, উড়িষ্যা থেকে তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটি আজকে কোর্টে প্রোডাকশন রয়েছে। কোর্টে প্রোডাকশন করে নিজেদের হেফাজতে চাইবে। তার কারণ পুলিশ মনে করছে, তদন্তকারীরা, যে পেছনে কোনো বড় চক্র কাজ করতে পারে এবং এর সাথে সাথে আর কারা কারা রয়েছে, এই চক্রটা কতদূর পর্যন্ত জাল বিস্তৃত, কবে থেকে এই কাজ করতো, কি কি অভিযোগ রয়েছে মাথাকে, এই সমস্ত জানার জন্য আজকে তাদেরকে কোর্টে প্রোডাকশন হওয়ার পরে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা যাচ্ছে। বেশ পৃথা, আমরা আবারও ফিরে আসবো, তবে আপাতত ধন্যবাদ।